রসে ভরা লিচু দেখে জিহ্বা দিয়ে জল পড়বে আপনারও। কিন্তু এই ভারতের লিচু কোথায় যাচ্ছে জানেন? এবার অবশেষে নদিয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু চলল ইসরায়েলের বাজারে। এবার অবশেষে ইসরায়েলের বাজার কাঁপাবে নদিয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। খুশি মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা। এই ভরা জ্যৈষ্ঠ মাস মানেই আম, জাম, কাঁঠাল এবং লিচুর মরশুম। নদিয়ার কৃষি প্রধান অঞ্চলগুলির ফল ব্যবসায়ীরা বছরের অনেকটাই সময় নির্ভর করে থাকে এই গ্রীষ্মকালীন লাভজনক ফল চাষের ওপরে। এবারে ভারত ও বাংলাদেশের কাঁটাতারের সীমানা পেরিয়ে সুদূর ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। একদিকে যেমন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার আম যেমন বিখ্যাত, তেমনি আর একদিকে লিচু কিন্তু বিখ্যাত। এবার রাজ্যের সমস্ত জায়গার লিচুকে টপকে সেরা সেরা শিরোপা নিতে চলেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। যেমন মিষ্টি তেমনি রং, আবার দেখতেও বেশ বড় লিচুগুলি। পাশাপাশি সাধারণত এই লিচুতে কীটনাশক ব্যবহার করা হয় না বলে জানিয়েছেন চাষিরা। ইসরায়েলের একটি সংস্থার প্রতিনিধিরা এসে ল্যাবে পরীক্ষা করে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচুকে বেছে নেয়। যেহেতু এই লিচুগুলিতে কীটনাশক ব্যবহার না করেই জৈব পদ্ধতিতে লিচু চাষ করা হয়ে থাকে, সেই জন্য ইসরায়েলের বাজারে এবার কাঁপাতে চলেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। এমনটাই জানাচ্ছেন মাছদিয়ার লিচু চাষিরা এবং সাথে অত্যন্ত খুশি মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর ফলে মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে, তেমনি পরবর্তীতে আরও বেশি সংখ্যক লিচু চাষিরা অতিরিক্ত লাভের আশায় লিচু চাষে আগ্রহী হবে। কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস কেন লিচু চাষ করে, আজ সকলের আলোচনার বিষয়বস্তু। হাটে বাজারে এবং চায়ের দোকানে একটাই আলোচনা, জৈব পদ্ধতিতে লিচু চাষ করে আসছে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু চাষি বিদ্যুৎ বিশ্বাস। আর আজ নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস তার হাতে তৈরি লিচু এবার পৌঁছে দেবে ইসরায়েলের বাজারে। খুশি লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস ও তার গোটা পরিবার সহ তার সহকর্মীরা। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, বেঙ্গল টুডে 10। বলছি, আপনারা এই লিচুটা কিভাবে করলেন? আমাদের লিচুটা প্রথমে ওষুধ দিতে হয়। এইটা হচ্ছে লিচু, বোম্বাই লিচু। বোম্বাই লিচু এটাকে বলে গ্রেট বোম্বাই। বোম্বাইয়ের মধ্যে দুই রকম জাত আছে, একটা হচ্ছে বোম্বাই লিচু আর একটা গ্রেট বোম্বাই। এগুলো হচ্ছে গ্রেট বোম্বাই জাত। আমরা প্রথমে ওষুধ দিয়েছি, তারপরে হচ্ছে আপনার যখন মুকুল বার হয় তখন একবার, যখন গুটি ধরে তখন একবার। আর এটা হচ্ছে সম্পূর্ণ বায়ো পদ্ধতিতে, বায়ো পেস্টিসাইড, বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা। এই যার জন্যে আমাদের এই লিচুটা কালার এইরকম আর সাইজও এইরকম। এর কোনো নিখুঁত লিচু, এর কোনো খুঁত নাই। আর এই লিচুটা বাজার ছাড়া আমাদের 1.5 থেকে 2,000 টাকা ঝুড়িতে বেশি বিক্রি। বলছি লিচুর চাহিদাটা সবসময় বেশি বায়ু। মানে কীটনাশক ব্যবহার না করার জন্য কি চাহিদা? হ্যাঁ, কীটনাশক ব্যবহার না করার জন্যই আমাদের এই লিচুটা চাহিদা। আপনি অন্য কৃষকদেরকে কি বার্তা দেবেন? আর পেস্টিসাইড ব্যবহার ইউজ না করে বায়ো পদ্ধতিতে চাষ করলে সব থেকে ভালো হবে। আর এটা আপনার ঝুড়ি প্রতি কিরকম দাম বিক্রি হচ্ছে? ঝুড়ি প্রতি আমার এই লিচুটা 5,500 টাকা বিক্রি, 2,000 লিচু। এতে কি আপনার লাভ হচ্ছে? মোটামুটি হচ্ছে। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ বিশ্বাস।